রমজান মাসে মাসিক অবস্থায় মহিলা মা বোনেরা কোন কোন আমলগুলা করতে পারবেন এবং কোন কোন আমলগুলা করতে পারবেন না সহজ করে সুন্দর করে বলে দিব। এবং যাদের অনিয়মিত মাসিক, যাদের আপনারা কোন পদ্ধতিতে নামাজ পড়তে হবে এবং রোজা রাখতে হবে আপনাদেরকে বলে দিব। অনেক মা বোনেরা আমাদের কাছে জানতে চান যে হুজুর, মাসের মধ্যেই আমাদের 15 দিন 20 দিন পর্যন্ত মাসিকের যেই রক্ত, যেই ব্লাড এটা বের হয়, তখন আমরা কিভাবে ইবাদত করব, কোন কোন ইবাদত করতে পারবো, কোন কোন ইবাদত করতে পারবো না। আজকে এই বিষয়গুলো সুন্দরভাবে সহজ করে আপনাদেরকে বলে দিব। ও মহিলা মা বোনেরা, এই একটা ভিডিও যদি আপনি মনোযোগ দিয়ে দেখেন, তাহলে মাসিক অবস্থায় আপনি কি করবেন, কি করতে পারবেন না, অনিয়মিত মাসিক যাদের, আপনারা কোন তরিকায় নামাজ পড়তে হবে, কিভাবে রোজা রাখবেন, সবটা আলোচনা এই ভিডিওর মধ্যে সুন্দর করে আপনাদেরকে জানিয়ে দিব। প্রিয় মহিলা মা বোনেরা, এই মাসিক পিরিয়ড যে আপনাদের হয়ে থাকে, এটা নিয়ে মন খারাপ করবেন না, এটা নিয়ে আপনি হতাশ হওয়ার কোনো কারণ নাই। এটা আল্লাহর সিদ্ধান্ত অনুযায়ী আল্লাহর পক্ষ থেকে হয়ে থাকে। আল্লাহ তো কোরআন শরীফের মধ্যে বলেছেন, وَيَسْأَلُونَكَ عَنِ الْمَحِيضِ قُلْ هُوَ أَذًى। এই মাসিক পিরিয়ডটা এটা প্রত্যেকটা নারীদের, প্রাপ্ত বয়স্কা বালেগা উপযুক্ত নারীদের, বালেগা নারীদের, আমার বোনদের এটা হয়ে থাকে। এটা একটা স্বাভাবিক বিষয়। এজন্য আপনার ঘরে যদি ছোট বোন থাকে, সে যদি প্রথমবার তার যদি ব্লাড বের হয়, সে যদি পিরিয়ড হয়, তার যদি মাসিক হয়, আপনারা তাদেরকে সুন্দর করে তাকে বুঝিয়ে দিবেন যেটা প্রত্যেক নারীর প্রত্যেক মাসে এটা হয়ে থাকে, এটা আল্লাহর হুকুম। এবং তাকে আপনি ভয় ভীতি কিছু দেখাবেন না। কিভাবে থাকবে, পরিষ্কার পরিচ্ছন্ন কিভাবে থাকবে এবং কি কি কাজ করতে হবে, সবগুলা সুন্দর করে বুঝিয়ে দিবেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির একাধিক স্ত্রী ছিল। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা নবীজির সবচেয়ে পছন্দের, সবচেয়ে ছোট্ট স্ত্রী ছিলেন। নবীজি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার সাথে রাত্রি যাপন করবেন। যখন একসাথে শুইলেন একই কম্বলের নিচে, হঠাৎ করে আম্মা জান আয়েশার পিরিয়ড হয়ে গেল। যখন আম্মা জান আয়েশার পিরিয়ড হয়ে গেল, আম্মা জান আয়েশা সিদ্দিকা একটু মন খারাপ করলেন। নবীজি বললেন, আয়েশা রে, তোমার কি হয়েছে? বলে, ইয়া রাসূলুল্লাহ, এই মুহূর্তে আমার পিরিয়ড হয়ে গেছে, মাসিক হয়ে গেছে। বলে, এটা মন খারাপের কোনো কারণ নাই, এটা আল্লাহর পক্ষ থেকে হয়ে থাকে। নবীজি আম্মা জান আয়েশা সিদ্দিকাকে ধরে সারা রাত একসাথে একই কম্বলের নিচে একজন আরেকজনকে জড়ায়া ধরে ঘুমায়া ছিলেন। এজন্য মাসিক হলে আপনি স্বামীর সাথে থাকতে পারবেন না, আলাদা অন্য রুমে থাকতে হবে। এই সমস্ত কুসংস্কার, এই সমস্ত ভিত্তিহীন কাজ করা থেকে আপনাকে বাঁচতে হবে। প্রিয় মা বোনেরা, আমার কথাগুলা খুব মনোযোগ দিয়ে শুনুন। আজকে সেদিকে যাব না, আজকে যে মূল আলোচনা, এই পবিত্র মাহে রমজান মাসে আপনি মাসিক অবস্থায় কোন কোন ইবাদত করতে পারবেন আর কোন কোন ইবাদত করতে পারবেন না। অনিয়মিত মাসিক যাদের, আপনারা কিভাবে নামাজ পড়বেন এবং কিভাবে রোজা রাখবেন, এবং যাদের একই মাসে 2 বার 3 বার ব্লাড যায়, আপনারা মনে করেন এটা মাসিক, এটার ব্যাপারে সমাধান কি, এটাকে মাসিক নাকি ইস্তেহাজা কি বলে আপনাদেরকে বলে দিব। প্রিয় মা বোনেরা আমার, প্রথমে আপনাদেরকে বলতে চাই, মাসিক অবস্থায় আপনি কোন কোন ইবাদত করতে পারবেন না।
ভালো করে শুনুন, মাসিক অবস্থায় কোন কোন ইবাদত করা যাবে না। ও মহিলা মা বোনেরা ভালো করে শুনুন। 1 নাম্বার হলো নামাজ পড়া যাবে না, চাই সেটা ফরজ হোক, ওয়াজিব হোক, সুন্নত হোক, নফল হোক, কোনো নামাজ পড়া যাবে না, নামাজ পড়া যাবে না। এটা হলো 1 নাম্বার নিষেধ। 2 নাম্বার হলো, ও মহিলা মা বোনেরা আমার, 2 নাম্বার হলো রমজানের যে কয়দিন আপনি যদি রমজান মাসে মাসিক হয়ে যায়, তাহলে রমজানের রোজা আপনাকে ভেঙে ফেলতে হবে, রোজা রাখা যাবে না। যে কয়টা রোজা আপনি ভাঙবেন এই মাসিকের জন্যে, পিরিয়ডের জন্যে, এই কয়টা রোজা রমজানের পরে আপনি কাজা আদায় করে নিবেন। যে কয়টা রোজা মাসিকের জন্য আপনি ভাঙবেন রমজানের পরে, সেই রোজাগুলা আপনি অবশ্যই অবশ্যই কাজা আদায় করে নিবেন। প্রিয় মা বোনেরা আমার, 3 নাম্বার হলো কোরআন তেলাওয়াত। কোরআন তেলাওয়াত করা যাবে না, কোরআন স্পর্শ করা যাবে না, কোরআন তেলাওয়াত করা যাবে না, কোরআন স্পর্শ করা যাবে না। আপনি কোরআন শরীফ পড়তে পারবেন না, স্পর্শ করতে পারবেন না। ও প্রিয় মা বোনেরা আমার, 4 নাম্বার হলো, কিন্তু কোরআন স্পর্শ করা যাবে না ঠিক আছে, কিন্তু সকাল সন্ধ্যা নিজের সেফটির জন্য যেন কেউ কোনো ক্ষতি না করতে পারে, সূরা ইখলাস, ফালাক, নাস এগুলা মুখস্থ পড়তে পারবেন, কিন্তু অন্যান্য কোরআন তেলাওয়াত এবং কোরআনের সূরা তেলাওয়াত স্পর্শ করা যাবে না। 4 নাম্বার হলো, মাসিক অবস্থায় কাবা ঘর তাওয়াফ করা যাবে না, কাবা ঘর তাওয়াফ করা যাবে না। 5 নাম্বার হলো, মসজিদে প্রবেশ করা যাবে না, মসজিদে যে কোনো মসজিদ হোক, মসজিদে প্রবেশ করা যাবে না। 6 নাম্বার হলো, স্বামীর সাথে সঙ্গম করা যাবে না, সহবাস করা যাবে না, স্বামীর সাথে মেলামেশা করা যাবে না। প্রিয় মা বোনেরা, আপনাদেরকে আমি আবারও সংক্ষেপে বলে দেই। 1 নাম্বার হলো, পিরিয়ড মাসিক অবস্থায় নামাজ পড়া যাবে না, সেটা ফরজ হোক, ওয়াজিব হোক, সুন্নাত হোক, নফল হোক, কোনো নামাজ পড়া যাবে না। 2 নাম্বার হলো, রমজানের রোজা রাখা যাবে না, রমজানের যে কয়টা রোজা আপনি মাসিক পিরিয়ডের জন্য আপনি ভাঙবেন, এই রোজাগুলা রমজানের পরে আপনাকে একটার জন্য একটা, 2টার জন্য 2টা, অর্থাৎ 3টা, 4টা, 5টা, যতটা রোজা ভাঙেন, যতদিন আপনার মাসিক থাকে ততদিনের রোজাগুলা রমজানের পরে কাজা আদায় করতে হবে। 3 নাম্বার হলো, কোরআন স্পর্শ করা যাবে না, কোরআন তেলাওয়াত করা যাবে না, কিন্তু আজকে জিকির আজকার হিসেবে আপনার শরীর বন্ধ, শয়তান যেন ক্ষতি করতে না পারে, সূরা ইখলাস, ফালাক, নাস, এই যে 3 কুল 4 কুল এগুলা পড়তে পারবেন। 4 নাম্বার হলো, মাসিক পিরিয়ড অবস্থায় কাবা ঘর তাওয়াফ করা যাবে না, কাবা ঘর তাওয়াফ করা যাবে না। 5 নাম্বার হলো, মসজিদে প্রবেশ করা যাবে না, মসজিদে প্রবেশ করা যাবে না। আমার প্রিয় মা বোনেরা ভালো করে শুনুন, আপনাদেরকে বলে দেই। তারপরে 6 নাম্বার হচ্ছে, স্বামীর সাথে মেলামেশা করা যাবে না, সহবাস করা যাবে না, এই ইবাদতগুলা করা যাবে না, এগুলা করা যাবে না মাসিক অবস্থায়। এবার আসুন, মাসিক অবস্থায় তো রমজান মাস চলতেছে, অনেক মা বোনদের মাসিক পিরিয়ড চলতেছে, এবার আপনারা কোন কোন ইবাদত করবেন? এই 6টা নিষেধ ছাড়া, 6টা কাজ ছাড়া বাকি সব ইবাদত আপনি করতে পারবেন। অনেকে বলে মাসিক অবস্থায় আল্লাহর নাম নেওয়া যায় না, মাসিক অবস্থায় জিকির করা যায় না,
মাসিক অবস্থায় দুরূদ পড়া যায় না, মাসিক অবস্থায় আল্লাহর নাম নেওয়া যায় না। এটা ভিত্তিহীন কথা, এটা ভুল কথা। এজন্য তাদের কথা শুনে অনেক মহিলা মা বোনেরা জিকির আজকার কিছুই করে না, সারাদিন শুধু মোবাইলে টিকটক ভিডিও গান দেখে। প্রিয় মা বোনেরা, মাসিক অবস্থায় যে আমলগুলা ইবাদত করতে পারবেন, মাসিক এই তো রমজান মাস, এক এক করে দিন রোজাগুলা চলে যাচ্ছে, আপনি মাসিক চলতেছে, কোনো অসুবিধা নাই। আপনি সুন্দর করে প্রথমে অজু করে নেবেন, অজু করে আপনি জিকির করতে পারবেন। বলতে পারেন যে হুজুর কি কি জিকিরগুলা করব, আমাদেরকে বলে দেন। জিকিরগুলা আপনি করতে পারবেন। আপনি 1 নাম্বার সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ এটা পড়তে পারবেন। তারপর পড়বেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, যতবার ইচ্ছে আপনি পড়তে পারবেন। তারপর 3 নাম্বার যে জিকির করবেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 4 নম্বরে পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আরো পড়তে পারবেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। তারপর ইস্তিগফার পড়তে পারবেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক। আপনি যত রকমের ইস্তিগফার পারেন, ছোট বড় সাইদুল ইস্তিগফার পারেন, কোনো অসুবিধা নাই, পড়েন। অথবা এই ছোট্ট ইস্তিগফারটি পড়েন, অথবা ছোট্ট সব থেকে ছোট ইস্তিগফারটি পড়তে পারেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। প্রিয় মা বোনেরা আমার, তারপর আপনি দুরূদ শরীফ পড়তে পারেন, নবীজির প্রেম মোহাব্বত ভালোবাসা নিয়ে দুরূদ শরীফ পড়তে পারেন। নামাজের যেই দুরূদ আছে দুরূদ ইব্রাহিম পড়তে পারেন, অথবা ছোট্ট দুরূদ পড়তে পারেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহিলা মা বোনেরা, এই রমজান মাসে মাসিক পিরিয়ড চলা অবস্থায় জিকির, ইস্তিগফার, দোয়া, দুরূদ এবং মুনাজাত করতে পারেন। চোখের পানি ছেড়ে ছেড়ে মুনাজাত করে করে কান্না করবেন, দোয়া করবেন। এই ইবাদত, এই জিকির, দুরূদ শরীফ, ইস্তিগফার এগুলা করতে পারবেন, কোনো অসুবিধা নাই। এবার আসুন, বলতে পারেন যে হুজুর আমাদের তো অনিয়মিত মাসিক 15 দিন 20 দিন মাসিক থাকে, তখন আমরা কি করব? ও আমার মা বোনেরা, মাসিকের কিন্তু একটা সময় আছে, সর্বনিম্ন সময় আছে, সর্বোচ্চ সময় আছে। সর্বনিম্ন সময় আপনি তার থেকে কম যদি হয় তাহলে এটা মাসিক হয় না, এটা হবে ইস্তেহাজা, অসুস্থতার কারণে। আবার সর্বোচ্চের পরে যদি আবার আপনার ব্লাডিং হয় তাহলে আপনি মনে করবেন এটা আপনার মাসিক না, এটা অসুস্থতা, এটা ইস্তেহাজা। প্রিয় মা বোনেরা, অনেকের আবার প্রতি মাসে 2-3 বার হয়, তাহলে কোনটা মাসিক আর কোনটা অসুস্থতা এটাও আপনাকে জানতে হবে। আগে আমরা সর্বনিম্ন এবং সর্বোচ্চ সময়সীমা আমরা জেনে নেই। প্রিয় মা বোনেরা আমার, মহিলা মা বোনেরা শুনেন, আপনাদের মাসিকের সর্বনিম্ন সময়সীমা, সবচেয়ে কম সময়সীমা, সর্বনিম্ন সময়সীমা হলো 3 দিন 3 রাত। সর্বনিম্ন সময়সীমা 3 দিন 3 রাত। আর সর্বোচ্চ সময়সীমা হলো 10 দিন 10 রাত। সর্বোচ্চ সময়সীমা 10 রাত আর সর্বনিম্ন সময়সীমা 3 দিন। সবচেয়ে কম সময় 3 দিন, সর্বোচ্চ সময়সীমা হলো 10 দিন। এটা তো আমরা জেনে গেলাম। এবার যদি আপনার শুধুমাত্র 1 দিন যদি আপনার ব্লাডিং হয়,
মাসিকের রক্ত যদি বের হয় এটা মাসিক না, এটা ইস্তেহাজা। আপনার যদি 2 দিন, শুধুমাত্র 2 দিন যদি মাসিকের রক্ত বের হয়, ব্লাডিং হয়, তাহলে মনে করবেন এটা অসুস্থতা, এটা মাসিক না। ও প্রিয় মা বোনেরা, আবার যদি আপনার 10 দিনের পরে এটা যদি 11 দিন যায়, 12 দিন, 13 দিন যদি রক্তগুলা মাসিকের রক্তের মতো যদি রক্ত বের হয়, তাহলে এটা মাসিক না, পিরিয়ড না, এটা হচ্ছে ইস্তেহাজ, এটা অসুস্থতা, ডাক্তার দেখান। এবার মা বোনেরা, সর্বনিম্ন সময়সীমা 3 দিন, সর্বোচ্চ সময়সীমা 10 দিন। এর ভিতরে আপনার যদি মাসিকের ব্লাডিং যদি রক্ত যদি বের হয়, তাহলে আপনি এই ইবাদতগুলা করতে পারবেন না, এবং ইবাদতগুলা যা যা বললাম সেগুলা করতে পারবেন। এবার আসুন, আপনি যদি ইস্তেহাজা হয় এবং যাদের অনিয়মিত মাসিক হয়, যেমন অনেকের 2 বার 3 বার মাসিক হয়, এটা আমাদেরকে বলেন যে হুজুর 3 বার পর্যন্ত মাসিক হয়, তখন আমরা কিভাবে ইবাদত করব? হ্যাঁ, যদি আপনার অনিয়মিত মাসিক যাদের হয়ে যায় 2-3 বার হয়, আপনারা কিন্তু নামাজও পড়তে হবে, রোজাও রাখতে হবে, আপনাদের জন্য ইবাদত কোনো মাফ নাই। নামাজ কিভাবে পড়বেন? ও আমার সম্মানিত মা বোনেরা, নামাজ পড়া নিয়ে কনফিউশন থাকে। রোজা তো সাহারি খেয়ে রেখে দেই, অসুবিধা নেই, কিন্তু নামাজটা পড়ার একটা পদ্ধতি, নিয়ম আপনাদেরকে ফলো করতে হবে। ও প্রিয় মা বোনেরা আমার, আপনি অনিয়মিত মাসিক হলে তাহলে কিভাবে নামাজ পড়বেন? ধরেন এখন ফজরের সময়, আপনি ফজরের নামাজ নতুন করে সুন্দর করে ওযু করবেন, ওযুটা সুন্দর করে করবেন, তারপর একটা পবিত্র জামা পরবেন, পবিত্র জামা পরে ফজরের নামাজটা পড়বেন, পরে আপনি কোরআন তেলাওয়াত যা যা ইবাদত করার দরকার, জিকির আজকার ইবাদতগুলা করবেন। কিন্তু আপনার তো আবার মাসিকের জন্য, নিয়মিত মাসিকের জন্য রক্ত তো আপনার বের হয়, আবার জোহরের সময় দেখা যায় আপনার রক্ত লেগে গেছে, তখন আপনি কি করবেন? জোহরের সময় আবার আপনাকে ওযু করতে হবে, এই কাপড়গুলা চেঞ্জ করে পবিত্র কাপড় পরে সুন্দর করে ওযু করে নামাজ পড়তে হবে, এবং কোরআন শরীফ জিকির আজকারগুলা করে শেষ করবেন। আবার আসরের সময় আপনাকে নতুন কাপড় চেঞ্জ করতে হবে, নতুন বলতে পবিত্র কাপড় পরতে হবে, ওযু করতে হবে, আসরের নামাজ পড়বেন, কোরআন শরীফ জিকির আজকার করে আপনি আবার এইভাবে ইবাদত করবেন। অর্থাৎ যদি আপনার অনিয়মিত মাসিক হয়, প্রত্যেক ওয়াক্তে ফজরের সময় বলেন, জোহর বলেন, আসর বলেন, মাগরিব বলেন, এশা বলেন, প্রত্যেক ওয়াক্তে নতুন নতুন কাপড়, পবিত্র কাপড় পরতে হবে, নতুন করে ওযু করতে হবে, নামাজ জিকির আজকার করতে হবে। এক ওয়াক্তের ওযু দিয়ে, এক ওয়াক্তের কাপড় দিয়ে অন্য ওয়াক্তের নামাজ পড়া যাবে না এবং কোরআন পড়া যাবে না। আপনি প্রত্যেক ওয়াক্তে ওয়াক্তে আপনার কাপড় চেঞ্জ করে সুন্দর করে ওযু করে পবিত্র হয়ে আপনাকে নামাজ পড়তে হবে। অনিয়মিত মাসিক যাদের, আপনারা কিন্তু রোজা রাখতে হবে, আপনারা রোজা কিন্তু মিস করবেন না, অবশ্যই অবশ্যই রোজা রাখবেন। ও মহিলা বা বোনেরা, এই যে কথাগুলা বললাম, আর যারা মাসিক চলে, ও মা বোন, রমজান মাসে টিকটক, টিভি, সিনেমা, নাটক এগুলা দেখবেন না, তাসবিহ তাহলিল পড়েন, জিকির আজকার করেন, ইবাদত বন্দেগী করেন, আল্লাহকে ডাকেন, দুরূদ শরীফ পড়েন, ইস্তিগফার করেন, এই ইবাদত করতে কোনো অসুবিধা নেই। আল্লাহ তাআলা প্রত্যেক মা বোনকে সঠিকভাবে, সুন্দরভাবে এই মাসিক অবস্থায় কিভাবে ইবাদত করতে হবে, কোন কোন ইবাদত করা যাবে না, অনিয়মিত মাসিক হলে কিভাবে ইবাদত করতে হবে, সুন্দর করে বুঝিয়ে দিলাম। আল্লাহ তাআলা প্রত্যেক মা বোনকে সঠিকভাবে, সুন্দরভাবে বোঝার তৌফিক দান করুন।